في الدنيا إن آمنيكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই দাড়ি কাটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং দাড়ি বিধান সম্পর্কে। প্রথমত বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো, উল্টো করো, তাদের বিরোধিতা করো। ওয়াফিরুল লাহা, তোমরা দাড়িকে লম্বা করো। ওয়া আহফুশ শাওয়ারিব, এবং গোফকে ছোট করো, ছাঁটো। তো এই হাদিস থেকে এবং এ ধরনের অসংখ্য হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল দাড়িকে লম্বা করতে বলেছেন। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে বিদ্বানগণ বলেছেন যে দাড়ি রাখা ওয়াজিব, আর যখন রাখা ওয়াজিব হবে তখন কাটাটা হারাম স্বাভাবিকভাবে। তার বিপরীত, এখন যদি কেউ না কাটে, কেউ কাটে অথবা শেভ করে, তাহলে সে এটা ভুল করছে। যেই করুক না কেন, যেই করুক না কেন, যে ব্যক্তি বা যে দেশের মানুষই করুক না কেন, এটা ভুল। ভুলকে আমাদের ভুল বলতেই হবে। কোনো ব্যক্তির কারণে কোনো পাপ নেকি হয়ে যায় না, বা কোনো নেকি পাপ হয়ে যায় না। যেটা নেকি ইসলামে সাব্যস্ত হয়েছে এটা সকলের জন্যই সাব্যস্ত, যেটা পাপ সাব্যস্ত হয়েছে এটা সবার জন্য সাব্যস্ত। অপরাধ অপরাধ, কোনো দেশের জন্য, কোনো মানুষের জন্য অপরাধ ভালো হয়ে যায় না, বা ভালো অপরাধ হয়ে যায় না। আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে আমাদের। সুতরাং আমরা এই জিনিসটির দিকে না তাকাই, আমরা নিজে ইসলামের বিধিবিধানগুলো পালনের চেষ্টা করবো সবসময়। কেউ করছে না বলে যে আমিও করবো না, তা না, এটি যেন না হয়। আর আপনি যেটি বলেছেন যে কবরে জবাব দিতে পারবে কিনা, এই ধরনের কোনো হাদিস নাই যে দাড়ি কাটবে সে কবরে জবাব দিতে পারবে না, এটি নাই, এটি কোথাও নেই। সুতরাং কাবিরা গুনাহ যেগুলো, এটি হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অভিমত হলো যে তারা আল্লাহর ইচ্ছাধীন। মহান আল্লাহ যদি তাদেরকে ইচ্ছা করেন যে তাদেরকে শাস্তি দিবেন, তারপর তাদেরকে জান্নাতে দিবেন, তাহলে তিনি সেটা করতে পারেন, এটি তার ইচ্ছাধীন। আর যদি তিনি ইচ্ছা করেন যে তিনি ক্ষমা করে দিবেন, তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন। কাবিরা গুনাহকারী স্থায়ী জাহান্নামী নয়, চিরস্থায়ী জাহান্নামী নয়। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। শুধু দাড়ি কাটা কেন, আমরা তো আরো অনেক অন্যায় অপরাধ করি, হারাম করি, সেগুলোর ক্ষেত্রে একই হুকুম। যেগুলো কাবায়ের যুনুব, কাবিরা গুনাহ, এগুলোর ক্ষেত্রে এরা হচ্ছে তাহতাল মাশিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাহতাল মাশিয়া। তারা আল্লাহর ইচ্ছার, মানে আল্লাহর ইচ্ছাধীন। মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাদেরকে শাস্তি দিবেন, মহান আল্লাহ যদি ইচ্ছা না করেন তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তার সাথে কেউ শিরক করলে তিনি তাকে ক্ষমা করবেন না। কিন্তু শিরক ব্যতীত অন্যান্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুতরাং অন্যান্য গুনার ক্ষেত্রে আমি বলতে পারবো না যে সে নিশ্চিত জাহান্নামী, এটা কেউ বলতে পারবে না, সে নিশ্চিত জাহান্নামী। তবে শিরকের ক্ষেত্রে এটা নিশ্চিত যে সে জাহান্নামী, যে তওবা সে না করে মৃত্যুর আগে। আর আরেকটি বিষয় সেটি হলো যে যে কোনো পাপের জন্য আমি বলে দিতে পারবো না যে কবরে সে জবাব দিতে পারবে না বা এই করতে পারবে না, এটি আমাদের বলা উচিত না। তবে যদি হাদিস থাকে তাহলে সেটি আলাদা বিষয়। হাদিস যদি স্পষ্টভাবে থাকে সেটি আলাদা বিষয়, যে কবরে সে জবাব দিতে পারবে না বা কিছু। সুতরাং প্রতিটা কাবিরা গুনার হুকুম একই, যে মহান আল্লাহ তাআলা ইচ্ছাধীন, তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।